আয়াত ১০১ فَإِذَا نُفِخَ فِي الصُّورِ فَلَا أَنْسَابَ بَيْنَهُمْ يَوْمَئِذٍ وَلَا يَتَسَاءَلُونَ। অনুবাদ, অতঃপর যেদিন সিংহায় ফুৎ দেয়া হবে সেদিন পরস্পরের মধ্যে আত্মীয়তার বন্ধন থাকবে না এবং একে অন্যের খোঁজ খবর নেবে না। তাফসির ১ নং ফুটনোটের বিবরণ। দুইবার সিংহায় ফুৎকার দেয়া হবে। প্রথম ফুৎকারের ফলে জামিন, আসমান এতদুভয়ের মধ্যবর্তী সব ধ্বংস হয়ে যাবে এবং দ্বিতীয় ফুৎকারের ফলে পুনরায় সব মৃত জীবিত হয়ে উত্থিত হবে। কুরআনের সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন আয়াতে এ কথার স্পষ্ট বর্ণনা রয়েছে। তবে আলোচ্য আয়াতে সিংহায় প্রথম ফুৎকার বোঝানো হয়েছে না দ্বিতীয় ফুৎকার, এই বিষয়ে মতভেদ রয়েছে। যদিও দ্বিতীয় ফুৎকার বোঝানোই অধিক সঠিক মত বলে মনে হয়। দেখুন ইবেন কাসির ১ নং ফুটনোটের বিবরণ। এর অর্থ হচ্ছে সে সময় বাপ ছেলের কোনো কাজে লাগবে না এবং ছেলে বাপের কোনো কাজে লাগবে না। প্রত্যেকে এমনভাবে নিজের অবস্থার শিকার হবে যে একজন অন্যজনের প্রতি সহানুভূতি প্রকাশ করার তো দূরের কথা, কারোর কাউকে কিছু জিজ্ঞেস করার মতো চেতনাও থাকবে না। অন্যান্য স্থানে এই বিষয়টিকে এইভাবে বর্ণনা করা হয়েছে যে সেদিন কোনো অন্তরঙ্গ বন্ধু নিজের বন্ধুকে জিজ্ঞেস করবে না। সূরা আল মাআরিজ ১০। আরও বলা হয়েছে সেদিন অপরাধীর মন তার নিজের সন্তান, স্ত্রী, ভাই এবং নিজের সহায়তাকারী নিকটতম আত্মীয় এবং সারা দুনিয়ার সমস্ত মানুষকে ক্ষতিপূরণ বাবদ দিতে এবং নিজেকে আযাব থেকে মুক্ত করতে চাইবে। সূরা আল মাআরিজ ১১-১৪। অন্যত্র বলা হয়েছে সেদিন মানুষ নিজের ভাই, মা, বাপ এবং স্ত্রী ছেলে মেয়েদের থেকে পালাতে থাকবে। সেদিন প্রত্যেক ব্যক্তি নিজের অবস্থার মধ্যে এমনভাবে লিপ্ত থাকবে যে তার কারোর কথা মনে থাকবে না। সূরা আবাসা ৩৪-৩৭। ৩ নং ফুটনোটের বিবরণ, অর্থাৎ পরস্পর কেউ কারো সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবে না। অন্য এক আয়াতে বলা হয়েছে ওয়া আকবালা বা'দুহুম আলা বা'দিন ইয়াতাসাআলুনা, অর্থাৎ তারা একে অপরকে প্রশ্ন করতে এগিয়ে যাবে। সূরা আশ-শাফাত ২৭। অর্থাৎ হাসরের ময়দানে একে অপরকে জিজ্ঞাসাবাদ করবে। এই আয়াত সম্পর্কে ইবেন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, হাসরে বিভিন্ন অবস্থান স্থল হবে এবং প্রত্যেক অবস্থান স্থলের অবস্থা ভিন্ন রূপ হবে। এমনও সময় আসবে যখন কেউ কাউকে জিজ্ঞেস করবে না। এরপর কোনো অবস্থানকালে ভয়ভীতি ও আতঙ্ক হ্রাস পেলে একে অন্যের অবস্থা জিজ্ঞেস করবে। দেখুন বাগাবি ফাতুল কাদির।